নমস্কার। ঈশ্বরের নাম 960 বছর ছাড়া ছাড়া পাল্টে যায়। আজ থেকে 5,500 বছর আগে ছিল রাম, তারপরে এসছে কৃষ্ণ 4,500 বছর আগে, তারপর কৃষ্ণের পরে এসে ঈশ্বরের নাম হয়ে গেছিল যম, কেউ উপাসনা করেনি। তারপরে এসছিল বুদ্ধ এবং হরি, তারপরে এসেছিল 78 খ্রিস্টাব্দে লক্ষ্মী, এবং 1038 খ্রিস্টাব্দ থেকে ঈশ্বরের নাম আব্রাহামিক ধর্মের প্রভাবে হয়েছিল আল্লাহ এবং খ্রিস্ট। আর এই 1998 খ্রিস্টাব্দ থেকে ওদের সব যুগ চলে গেছে, সবার যুগ চলে গেছে, আর কোনো ওই পুরাতন কোনো দেবতার যুগ নেই। এখন ঈশ্বরের নাম হয়ে গেছে অজন, আর তার রূপ হয়ে গেছে এই একটি পদ। এই যে এখন অজনের রূপ। তো আমি যখন এই কথা বলি, এই তত্ত্বের কথা বলি, তখন এবং শাস্ত্রের সত্যগুলি তুলে ধরি। আমাদের বেদের মধ্যে যে 33টা দেবতার কথা বলা আছে, এবং এও বলা আছে যে এই 33টি দেবতার নাম একটা যুগে আর উপাসনা করতে নেই, একসাথে দুটি দেবতার উপাসনা করতে নেই। চণ্ডীতে বলা হয়েছিল, চণ্ডীর মুখ দিয়ে বলা হয়েছিল, একই বাহং জগৎ তত্র দ্বিতীয় একা মমা পড়া, আমি জগতে একা আর দ্বিতীয় কেউ নেই। একই কথা রামের যুগেও বলা হয়েছিল, শুধু রামের উপাসনা করো, রাম নাম জপ করো। কৃষ্ণের যুগে বলা হলো রাম নাম নয়, রামের যুগ শেষ, এখন কৃষ্ণ নাম। হরির যুগে বলা হলো হরি, বুদ্ধের যুগে বলা হলো বুদ্ধং শরণং গচ্ছামি, আর কোনো নাম নয়। আবার যখন আল্লাহর যুগ এলো, মুসলমানরা মোহাম্মদ বললেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই, কোরআনে লিখলেন। আবার যখন খ্রিস্টের যুগ এলো, তখন যিশু বাইবেলে বললেন, বাইবেলে লেখা হলো কি না, খ্রিস্ট ছাড়া দ্বিতীয় কোনো আর উপাস্য নেই। একই কথা এই 1998 খ্রিস্টাব্দ থেকে এখন ঈশ্বর শুধুমাত্র অজন নামে উপাস্য, অজন ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই। এই সত্যটি আপনাদেরকে মানতেই হবে, এই সত্যটি আপনাদেরকে গ্রহণ করতেই হবে। এখন অনেকেই বলে না আমার নারায়ণে ভক্তি, আমি নারায়ণ ছাড়া আর কাউকে পুজো করব না। আবার কেউ বলে না আমার শিবে ভক্তি, ভোলেনাথ, আমি ভোলেনাথের ভক্ত, ভোলেনাথ ছাড়া আমি আর কারো উপাসনা করব না। আবার কেউ বলে আমি কালীর ভক্ত, কালী হচ্ছে আমার দেবতা। এইরকম যার যাতে ভক্তি, সেই ভক্তি অনুসারে ঈশ্বরকে উপাসনা করতে চায়, সেই ভক্তি অনুসারে ঈশ্বরকে পুজো করে, কিন্তু এটা ঠিক নয়। ভক্তি নয়, যার মধ্যে অন্য ভক্তি থাকে সেটা নয়, যার মধ্যে জ্ঞান ভক্তি আছে। জ্ঞান ভক্তি মানে আপনাকে জ্ঞানও তো জানতে হবে এখন ঈশ্বরের নামটা কি চলছে, এবং এটা জানতে গেলে আপনাকে সূর্যের বিষম মিলন তত্ত্ব জানতে হবে। আপনাকে জানতে হবে এখন কোন নক্ষত্রে সূর্যের বিষম মিলন হচ্ছে। এখন হচ্ছে, যখন সূর্যের বিষম মিলন রোহিণী নক্ষত্র হয়েছিল, তখন ঈশ্বরের নাম হয়েছিল রাম। যখন আদ্রা নক্ষত্র হয়েছিল, তখন ঈশ্বরের নাম হয়েছিল দুর্গা বা চণ্ডী। যখন যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সূর্যের বিষম মিলন হয়েছিল, তখন ঈশ্বরের নাম হয়েছিল আল্লাহ এবং খ্রিস্ট। 1998 থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বিষম মিলন হচ্ছে, এবং এখন ঈশ্বরের রূপ হচ্ছে একটা পা, একটি পদ, আর তার নাম হচ্ছে এখন অজন। অজন ছাড়া এই দ্বিতীয় কোনো আর উপাস্য নেই। মানে আমি নিজের চোখে দেখছি তাই আমি ওটাই বিশ্বাস করব, এরকম ধারণা ভুল। আমি যেটা জানি সেটাই ঠিক, এই ধারণাও ভুল। আমাকে জানতে হবে সঠিক জ্ঞান, সঠিক জ্ঞান লাভ করতে হবে। এই ঋগ্বেদে প্রথম মণ্ডলের 22 নম্বর সূক্তের 20 নম্বর ঋকে বলছে, তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দ্বিবিব চক্ষুরা ততম। মানে বিষ্ণু তোমার পরম পদ,
শুধুমাত্র জ্ঞানীরা দেখতে পায়। কোন জ্ঞানে জ্ঞানী? অবশ্যই জ্যোতিষ জ্ঞানে জ্ঞানী। কারণ বিষ্ণু হয়েছিল যে নক্ষত্রে বিষম মিলনের ফলে, সেই নক্ষত্রের নাম হচ্ছে শ্রবণা। শ্রবণা নক্ষত্রের আকৃতি কেমন? 3টি পা। তাহলে এই 3টি পা যেখানে মানে ঈশ্বরের যে রূপ, এই রূপটি জানতে গেলে এই বিষম মিলন তত্ত্বটি জানতে হবে। তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়। জ্ঞানীরা শুধু তোমাকে দেখতে পাই। এই কোন জ্ঞানে জ্ঞানী? জ্যোতিষ জ্ঞানে জ্ঞানী। আমরা খালি আমরা যে চোখের গর্ব করি, আমি যা চোখে দেখি তার বেশি আমি বিশ্বাস করি না। আমি যা চোখে দেখি সেটাকেই বিশ্বাস করি। আরে বাবা, তুমি তো খালি চোখে সব ভুল দেখো। তুমি তো ভুল দেখো। তুমি মনে করো একটা চলন্ত ট্রেনে আছো, তো কি দেখছো? ঘর বাড়িগুলো সব পিছন দিকে চলে যাচ্ছে, গাছপালাগুলো সব পিছন দিকে দৌড়াচ্ছে। এটা কি সত্যি হচ্ছে? এটা সত্যি নয়। তুমি চলন্ত ট্রেনে আছো বলে তাই তুমি দেখছো যে পিছন দিকে সব দৌড়চ্ছে। এটা ভুল দর্শন। তুমি ঘুরন্ত পৃথিবীর উপরে আছো, তাই তোমার পাটা কখনো কখনো ওপরে আর মাথাটা নিচে ঝুলে যাচ্ছে। এটা তুমি বুঝতে পারো না। যখন সন্ধে হয়ে যাবে তখন দেখবে, তখন তোমার পাটা ওপরে মাথাটা নিচে। যখন সকালবেলায় ভোরবেলায় তখন তোমার পাটা নিচে মাথাটা উপরে। যখন দুপুর বেলায় তখন তোমার ইয়েটা হয়ে যাবে, তখন তোমার হয়ে যাবে এইরকম, তুমি এইরকম ঝুলে থাকবে। যখন দুপুরে তখন তোমার অবস্থানটা এইরকম হবে। আবার যখন সন্ধে হবে তখন এইরকম, পাটা নিচে মাথাটা নিচে পাটা উপরে। এই যে অবস্থানগুলো, এগুলো সবই পাল্টে যায়, কিন্তু আমরা এগুলো দেখতে পাই না। আমরা আমাদের চোখ দিয়ে যা দেখি সব ভুল দেখি, কারণ আমরা ঘুরন্ত পৃথিবীতে বাস করি, আছি, ঘুরন্ত পৃথিবীতে আছি, চলন্ত পৃথিবীতে আছি। এই জন্য আমরা এই চোখের চক্ষু দর্শনকে আমরা এটা মানে এটা সঠিক নয়। আমাদের শাস্ত্রের নির্দেশ এই জন্যে ঈশ্বরকে সবসময় বর্তমান নামে ডাকতে হয়। এখন সূর্যের বিষম মিলন কোন নক্ষত্রে হচ্ছে, ওটাতেই ডাকতে হবে। এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সূর্যের বিষম মিলন হচ্ছে, এবং সেই অনুসারে এখন ঈশ্বরের আকৃতি কেমন? একটা পা। এই যে অজনের রূপ, এই একটা পা, এবং ঈশ্বরের নাম কি? অজন। ওং অজন, এই নাম জপ করুন, দেখবেন আপনার সব সমস্যা কেটে গেছে। তো এই ঈশ্বরের নাম, ঈশ্বরের রূপ, এটা জানতে গেলে আপনার জ্ঞান দরকার। জ্ঞান চক্ষে সব কিছু দর্শন করতে হয়। এই খালি চোখে কিছু দেখা যায় না। খালি চোখে যা দেখি সবই ভুল। এবং অন্ধভক্তিতে ঈশ্বরকে পুরাতন নামে বা বহু নামে, একসাথে অনেক নামে, এই যে পঞ্চদেবতার পূজা যা আমরা যেটা করি, আমাদের মন্দিরগুলোতে একাধিক দেবতা সাজিয়ে দিই। আবার মানুষ গুরুদেরকেও সেখানে বসিয়ে রাখি, তাদের মূর্তি নিয়ে পুজো করি। একদম এগুলো ঠিক নয়। ঈশ্বর যখন যে নামে, শুধু সেই নামে সেই রূপে উপাসনা করতে হয়, এটি সঠিক ঈশ্বর উপাসনা। তো আপনারা আজকে আমি যে ঈশ্বর নিয়ে যে বললাম, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা পুশ করে দিন। আর এই ভিডিওটা যাতে আরো বহু লোক দেখতে পায়, তাই আপনারা এই চ্যানেলটাকে যত সম্ভব এটাকে শেয়ার করে দিন। নমস্কার।